আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো প্রচণ্ড গরম, হঠাৎ করে মনে পড়ে গেল যে গরমের ভিতরে মনে হয় কোনো কিছুর ভর্তা খেলে ভালো লাগবে। তো কোনো কিছু না পেয়ে হঠাৎ করে চোখে পড়লো যে কারবাঙ্গা গাছে কারবাঙ্গা আছে, তো চলে আসলাম কারবাঙ্গা পাড়ার জন্য। তো আস্তে আস্তে কারবাঙ্গা পারতেছি, বেশি কারবাঙ্গা নাই, নতুন গাছ তো তো অল্প স্বল্প কারবাঙ্গা আছে, এগুলো খুঁজে খুঁজে পারতেছি। তো যারা ব্লগটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা মতামত জানাবেন। আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি, ভালো মন্দ আপনারা যাচাই করেন, অবশ্যই কমেন্ট করেন। চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো কারবাঙ্গা মোটামুটি অনেকগুলা পেরে ফেলছি, এগুলা দিয়ে ভর্তা বানাবো। তো বিশেষ কথা হলো, যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আমার কারবাঙ্গা পাড়া শেষ, এখন চলে যাবো এগুলো ধোয়ার জন্য। এগুলো ভালো করে আগে ধুয়ে নিতেছি, ধুয়ে নেওয়ার জন্য টিউবওয়েলে চলে আসলাম, ভালো করে এগুলো ধুইতেছি। বাস এখন ধোয়া শেষ, এখন কাটাকুটি আমি নিজেই এগুলা কাটতেছি। ঠিক আছে, কারবাঙ্গাগুলো সুন্দর করে চিকন করে আগে কাটতে হবে, তারপর মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে তারপর ভর্তা বানাতে হবে। ঠিক আছে, তো আজকে ট্রাই করতেছি নিজেই ভর্তা বানাবো, এই জন্য নিজেই কারবাঙ্গাগুলো কাটতেছি। প্রচণ্ড রোদের ভিতরে, গরমের ভিতর ভর্তা না খেলে আমার ভালো লাগে না। তো যখনই বাড়িতে আসি তখনই চেষ্টা করি কিছু না কিছু ভর্তা খাওয়ার জন্য। যাই হোক, আমার তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে, কাটা শেষ হলে আমি ভর্তাটা বানিয়ে নিব। আর যারা অবশ্যই ভিডিওটা ফুল দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। যারা যারা ভর্তা খান তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভর্তা কার কাছে কেমন লাগে। তো আমার কাটা শেষ, এখন মরিচ দেওয়া হবে, মরিচ লবণ সব কিছু যা যা লাগে সব কিছু একসাথে মিশ্রণ হচ্ছে। তো ভর্তাটা কেমন হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি আশা করি আমার কাছে ভর্তাটা ভালোই হবে, ভর্তা যেহেতু আমি পছন্দ করি এই জন্য আমার কাছে ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ সবসময় পাশে থাকবো আপনাদের।